ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তবে শেষ বিদায়ের দিনও থামেনি যুদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইরান আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। ৬ দিনের রাষ্ট্রীয় শোক শেষে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে খামেনিকে দাফন করা হয়। লাখো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমে আসেন। ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক মার্কিন হামলাকে গুরুতর যুদ্ধাপরাধ বলে নিন্দা জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা দাবি করেছেন, সর্বশেষ যেসব বিস্ফোরণের খবর এসেছে সেগুলোর সঙ্গে নতুন কোনো মার্কিন হামলার সম্পর্ক নেই। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দাবি করেছে তারা হরমুজ প্রণালীর আশপাশ সহ ইরানের প্রায় ৯০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের দাবি, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশেও হামলা হয়েছে। জবাবে ইরান কুয়েত, বাহরাইন ও কাতারে থাকা মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। পাশাপাশি কুয়েত, জর্ডান, ইরাকের দিকেও নতুন হামলার খবর প্রকাশ করেছে তেহরানের গণমাধ্যম। বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কুয়েত একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে এবং কাতার জারি করেছে নিরাপত্তা সতর্কতা।